রোজাদাররা নফসি নফসি, হাজিরাও নফসি নফসি, শহীদরাও সেদিন নফসি নফসি করবে। এমনকি নবীরা পর্যন্ত পেরেশানি হইয়া নফসি নফসি করা শুরু করবে। ঠিক না বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় সেদিন পড়ে কানতে থাকবে, রব্বি হাবলি উম্মতি। কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, সর্বপ্রথমে নবীকে তোলা হবে। কেমন দরদি নবী আমরা পাইছি। সূরা ইউসুফ থেকে আলোচনা করব। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ঘটনাগুলো ঘটিয়েছে। তার মধ্যে বিশেষ ঘটনা ঈমান সম্পর্কে, কিছু জানা সম্পর্কে। ঠিক না বলেন? অনেক জ্ঞানীরাও অত জানে না, আল্লাহ যদি জানায় তবেই জানে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে বলছে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা জান্নাতের জায়গা পাবে চারটা। প্রথম নাম্বার হলো মসজিদ, দ্বিতীয় নাম্বার হলো মাদ্রাসা, যেই জায়গায় কোরআনের দর্স হয়, কোরআনের ক্লাস হয়। এটা হলো জান্নাতের জায়গা, রহমতের সামিয়ানা, রহমতের জায়গা। এই জায়গায় কোটি কোটি রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো যেই জায়গায় কোরআনের বয়ান হয়, এটার সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের ময়দান হয়ে যায়। এই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ইনায় রহমতগুলো এখানে নাযিল করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রহমতগুলো যখন পড়তে শুরু করেন, লক্ষ লক্ষ ফেরেশতারা আর অপেক্ষায় থাকতে পারে না। আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতাগুলো নাযিল হয়ে যায়। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রহমতের ফেরেশতাগুলো নাযিল হয় আমাদের দেখার জন্য নয়। ওই যে আসমান থেকে বৃষ্টির মতো যে এখানে রহমতগুলো নাযিল করতেছে, এই রহমতের ভাগীদার হওয়ার জন্য, রহমতকে নেওয়ার জন্য তারা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পরিমাণ নাযিল হয়। নাযিল হওয়ার কারণে এলাকার মধ্যে কোটি কোটি যখন রহমতের ফেরেশতাগুলো নাযিল হয়ে যায়, জায়গা যখন হয় না, হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে, একজন একজন করে একজনের ঘাড়ের উপর উঠতে 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 আসমান পর্যন্ত পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত পেয়ে তারা আনন্দিত, তারা খুশি, সকলে আনন্দে চিত্তে আওয়াজ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকে। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, রে ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতা তোমরা এক জায়গায় কেন এত আনন্দিত? কি হয়েছে তোমাদের? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো দরবের সাথে বলতে থাকে, আল্লাহ, চাঁদপুরের মধ্যে ওই যে ধরুন ঐতিহাসিক মসজিদের জান্নাতের প্যান্ডেল বানানো হয়েছে, আর ওই জায়গায় তোমাকে দেখে নাই, নবীকেও তারা দেখে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে আমরা দেখছি নাকি? না। জোরে কোন না কা? না। নবীকেও আমরা দেখি নাই, আল্লাহকেও আমরা দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামকেও দেখি নাই, রহমতও দেখি নাই, বরকতও দেখি নাই। শুধু কোরআন বলেছে রহমত হবে, বরকত হবে, সামনে জান্নাত হবে, আল্লাহ আছে, নবী আছে। বয়ান শুনে শুনে আমরা বিশ্বাস করে নিয়ে এই জায়গায় ঠান্ডার মধ্যে হলেও দুনিয়াতে অন্য জায়গায় সময় না দিয়ে জান্নাতের প্যান্ডেলে বসেছিলাম। ওগো আল্লাহ, তাদের উপরে এত বৃষ্টির মতো রহমত পড়তেছে, তারা এত দামি হয়ে যাচ্ছে, এত সম্মানিত হচ্ছে, এটা দেখে লোভ আমরা সামলাইতে পারলাম না। যার জন্য আমাদের নিজেদেরকে মূল্যায়ন করার জন্য, নিজেদেরকেও দামি বানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি।
ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, ওরা কি চায়, কি আকাঙ্ক্ষা ওরা করে? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার সম্বন্ধে চায়, তোমার নবীর ভালোবাসা আর জান্নাতটা চায়। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, এই মানুষ বানানোর জন্যই তো তোমরা নিষেধ করেছিলাম। তোমরা বলেছিলে এই জায়গায় মানুষ বানাইও না, মানুষ বড় বিপজ্জনক, তারা রক্তপাত করবে, মারামারি হানাহানি করবে, এরকম ধরনের অত্যাচার করে জমিনটা নাপাক করে দেবেন। জমিনের মধ্যে কোনো মানুষ তুমি তৈরি করো না। আজ তোমরা আনন্দে কেন? ডাকতে বলবে, আল্লাহ এত তারা ভালো, এত তারা ভালো, এত তারা সম্মানী, এত তারা দামি, আমরা জান্নাত দেখি, কত কিছু বরকত দেখি, ও আল্লাহ তাই তো তোমার গুণগান করে, তোমার তাসবিহ পড়ে, রুকু করে, সিজদা করে, কিন্তু ওরা কিছুই দেখে নাই। তোরা পাড়ে এই শীতের মধ্যে বসে দেখে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের বয়ান শোনার জন্য জান্নাতের আশা করে। আল্লাহ আমরা সাক্ষী থাকলাম, এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে যারা বসেছে তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে না। সুবহানাল্লাহ কর। আমাদের নামগুলো উঠে গেছে জান্নাতের প্যান্ডেলে, জান্নাতের লিস্টিতে। সুবহানাল্লাহ কর। বাজার দোকানে যারা আছে তাদের নাম উঠবে? সত্য করে বলেন, উঠবে? কোরআন কারীম দিয়ে একটা দলিল শুনে যান। কুলির রহমান নুকাইয়িদু লাহু শাইতান ফালাহু করিন। যদি বান্দা রহমত থেকে, জান্নাত থেকে, নিয়ামত দেখার পরে যদি মুখটা ঘুরিয়ে নিয়ে অহংকার তাকাব্বুরি নিয়ে যদি অন্যদিকে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাটপার সিটারদের ছেড়ে দেয় না। যারা আল্লাহর সাথে বাদরামি করে, রহমতের সাথে অহংকার করে, তাকাব্বুরি করে, ওদের ছেড়ে দেয় নাই। ওদের বিরুদ্ধে কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলছে, কুলির রহমান নুকাইয়িদু লাহু শাইতানু ফালাহু করিন। আল্লাহ ডাক দিব, স্যারে পৃথিবীর মানুষরা জঘন্য লোক, তোমরা শুনে নাও, আমার বান্দাদের মধ্যে নিকৃষ্ট বান্দা শুনে নাও। যেই জায়গায় আমার রহমতের বৃষ্টির নিয়ে পড়তে থাকে, রহমতের সামিয়ানা তৈরি হয়ে যায়, জান্নাতের প্যান্ডেল তৈরি হয়ে যায়, তার দিকে অহংকার তাকাব্বুরি করে অন্যদিকে যারা তোমরা ঘুরিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা সাথ দিলাম, গজব দিয়ে হত্যা করে দিলাম না, জমিনের মধ্যে দাবাইয়া দিলাম না বটে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ঘাড়ের উপর শয়তান লাগিয়ে দিলাম। নাউজুবিল্লাহ জোরে নাউজুবিল্লাহ। কি লাগায়? সবাই বলেন না তো কি লাগায়? এই কোরআনের কথা কি বিশ্বাস হয়? হ্যাঁ, সবাই হ্যাঁ। কার কার হয় একটু হাত তুলে দেখাই তো দেখি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কোরআনের কথা যদি বিশ্বাস হয়, কোরআনের আয়াত যদি বিশ্বাস হয়, তাহলে অবশ্যই এই জান্নাতের প্যান্ডেল থেকে যারা অন্য জায়গায় চলে আসে, বাজার দোকানে, ওদের ঘাড়ের মধ্যে স্পেশাল শয়তান আছে। কি আছে? শয়তান, সবাই বলেন কি আছে? শয়তান। আর এই শয়তান থাকা অবস্থায় যদি বাজার দোকানে ঠেলা খায়া মরে, কেমন মরা হবে? কয় না তো, জান্নাতি না জাহান্নামী মৌত হবে? জাহান্নামী, সবাই জোরে বলেন। জাহান্নামী। এর মতো অবস্থায় যদি মাউত হয়ে যায়, তাহলে লিখে নেন কোরআনের আয়াত অনুযায়ী গ্যারান্টি সহ জাহান্নামী। নাউজুবিল্লাহ কর। জাহান্নামী তারা হয়ে যাবে। আর যারা এখানে চলে আসে কষ্ট করে, তাদের ব্যাপারে নবী বলেছে, জান্নাতের ময়দানে একবার যদি বসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেক আমলনামায় 1-2 বছরের নয়, 60 বছরের নফল ইবাদতের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এত দামি এই জান্নাতের প্যান্ডেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পবিত্র জবান দিয়ে বলাইছেন, নবী হ্যাঁ বলে দাও, যদি বান্দা একবার আল্লাহু আকবার বলে, একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তার নেক আমলনামায় নেকিগুলো বাড়াবো।
মান কানা সুবহানাল্লাহ তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। নবী তার পবিত্র জবানে বলছেন, কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য একবার যদি সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার। একবার যদি সুবহানাল্লাহ অথবা একবার যদি আল্লাহু আকবার, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে, আমার নবী বলেন মান কানা সুবহানাল্লাহ তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, সীমাল থেকে জনব, যত জায়গা রয়েছে সমস্ত জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নেকি দেয়, যদি 100 বার পড়ে তাহলে 100টা দুনিয়ার সমান নেকি হবে। সুবহানাল্লাহ কোন। কয়টা দুনিয়ার মতো? 100টা দুনিয়ার মতো নেকি হবে। যদি 500 বার পড়ে, নবীজি বললেন 500টা দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। দিল ভরে অন্তরকে প্রসারিত করে আওয়াজ জোরে করে বলেন সুবহানাল্লাহ। সবার পরে তাহলে 500টা দুনিয়ার সমান। দুনিয়া কয়টা? কয়টা দুনিয়া? একটা। সবাই বলেন। একটা। এ কোনো গবেষণা চলছে নাকি ভিতরে প্যান্ডেলে? অন্য মস্তিষ্ক দেখতেছি আমি। সবাই দুনিয়া কয়টা? একটা। মানুষ থাকা দরকার নাই, জাহান্নামটা ভরা লাগবে, ঠিক না বলেন? জাহান্নাম ভরা লাগবে না? কোটি কোটি মানুষ নেওয়ার পরে জাহান্নাম বলবে আমার আরো খিদে আছে, দাও আর দাও। একটু জাহান্নামের বয়ান দেবো, একটু শুনবেন জাহান্নামটা কি অবস্থা। এটুকু বলবো? হ্যাঁ বলি। জাহান্নামটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা পাথর ফেলে দিয়েছে দুনিয়া পয়দা করার পরে। ৭০,০০০ বছর পরে আওয়াজ হলো, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কত বছর পর? ৭০,০০০ বছর পর আওয়াজ হলো। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা আওয়াজ হলো কিসের? বলে আমি জাহান্নামের মধ্যে পাথর ফেলেছিলাম তলা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। জাহান্নামের তলদেশ পাইতে কতদিন লাগছে? ৭০,০০০ বছর। কত হাজার বছর? ৭০,০০০ বছর। বলেন তো, ওর উপর যদি ঢেল মারেন পড়তে কি সময় লাগবে নাকি 2-1 ঘন্টা লাগবে? সত্য করে বলেন। একটা যদি ঢেল মারেন উপরের দিকে পড়তে কত সময় লাগবে? হ্যাঁ, 1 মিনিটও লাগবে না, সেকেন্ডের মধ্যে পড়ে যাবে, ঠিক না বলেন? ঠিক। আল্লাহ বললেন আমি পাথর ফেললাম তলদেশে পৌঁছাতে। বিশাল বড় পাথর, পাথরটা ছোট না, ওজন যদি বেশি হয় পড়তে অত দূর তো পড়ে যায়, ঠিক না বলেন? আল্লাহর এই পাথরটা পড়তে ৭০,০০০ বছর লাগলো। এমন বড় জাহান্নাম। এই জাহান্নামটা কেমন যখন সংগঠিত হয়ে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে গোটা পৃথিবীটা সব প্রলয় হয়ে যাবে, সমান হয়ে যাবে কিয়ামতের মাঠ। সংক্ষিপ্ত বলতেছে, আমি ওই যে সূরা ইউসুফ থেকে পড়েছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান করার জন্য সংক্ষিপ্ত বলতেছি। দোস্তরা, বুজুর্গ, মুমিন, আল্লাহর পেয়ারা বান্দারা, জাহান্নামের একটা লাখ থাকবে, দুইটা চোখ থাকবে, একটা মুখ থাকবে, বিশাল বিশাল হাত থাকবে, পা থাকবে। তাই বলে মনে করেন না আপনার মতো মানুষ না। এই লাখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে আটকাবার জন্য কিয়ামতের মাঠে চতুর্দিক থেকে মানুষগুলো ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকবে। আসমানের দিকে চেয়ে বলবে নফসি নফসি, রব্বুল আলামিন আমার নফসের কি হবে? আমি কি মুক্তি পাবো কি পাবো না? নামাজিরাও নফসি নফসি, রোজাদাররাও নফসি নফসি, হাজিরাও নফসি নফসি, শহীদরাও সেদিন নফসি নফসি করাবে। এমনকি নবীরা পর্যন্ত পেরেশানি হইয়া নফসি নফসি করা শুরু করবে, ঠিক না বলেন? ঠিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় সেদিন পড়ে কানতে থাকবে, রব্বি হাবলি উম্মতি
কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, সর্বপ্রথমে নবীকে তোলা হবে। কেমন দরদি নবী আমরা পাইছি। এই তো গত মাস রজব মাস, মেরাজের মাস চলে গেল। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসনের মধ্যে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই নবী কেমন দামি, এই নবীর চরিত্রের সাথে সকল চরিত্রগুলো মিলে যায়। দুস্থ বুজুর্গ, তুমি যদি গরিব হও, তুমি যদি হতদরিদ্র হও, তুমি যদি অসহায় হও, তুমি যদি মিসকিন হও, তুমি যদি এতিম হও, তোমার জিন্দেগির সাথে মিলে যাবে। কোন এতিম সন্তান যদি বলে আমি তো এতিম, আমার জন্য নবী কি করেছে জেনে নাও রে এতিম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার চাইতে বড় এতিম আর কেউ নাই। মায়ের পেটের মধ্যে থাকতেই বিশ্ব নবী দুনিয়া থেকে, বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1-2 বছর নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এত অসহায় জিন্দেগি, এতিম বাবা হারা মা রয়েছে। আব্দুল মুত্তালিব দাদা মক্কার এলাকার মধ্যে এখনো রসম হয়ে রয়েছে। পূর্বে থেকে রসম ছিল, ওই এলাকা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাওয়া হতো। গ্রামের মধ্যে মানুষজন গ্রামের মধ্যে নিতেন। কারণ কি, দুধ পান করালে ধনীদের কাছ থেকে টাকা পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর বাবা নাই, আব্দুল মুত্তালিব বড় বিশাল বড় ধনী নাই। একটা বাড়ির সামনে তাবু খাটাইয়া তাবুর মধ্যে রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, তোমরা কই যাও, কই সন্তান আনতে যাও? আমরা শহরের মধ্যে যাই। পরে দেখো এই তাবুর মধ্যে এতিম একজন বাচ্চা রয়েছে, বাবা নাই, মা রয়েছে। তোমাদের যদি দরদ হয় এতিম সন্তানকে তোমরা নিয়ে যাও। যে দেখে যে সরে যখন এতিম শোনার সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে চলে আসে যে এতিম সন্তানকে দুধ পান করালে টাকা দিবে কে? বাবা তো নাই, ঠিক না বলেন? ঠিক। বাবা যেহেতু নাই, এতিম সন্তানকে দুধ পান করালে টাকা কেউ দিবে না, যদিও দেয় বেশি দিতে পারবে না, দাদা হয়তো অমন দিবে না। যার জন্য সকলেই ঘোড়া মেরে চলে যায় অন্য জায়গায়, সব বাচ্চাদেরকে নিয়ে নিয়ে চলে যায়। শেষ মুহূর্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল মুত্তালিব পর্যন্ত হতাশ হয়ে গেল। হায় রে, এমন এতিম সন্তান আমার নাতি পাইলাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আমার এত বয়স হয়েছে, এত ফুটফুটি সুন্দর চেহারা, এরকম সন্তান পৃথিবীর মধ্যে আর কোনোদিন জন্ম আমার দেখা নাই, ইতিহাসেও নাই। এই সন্তানকে কেউ নিল না। আব্দুল মুত্তালিব পর্যন্ত চোখ দিয়ে ঝরে পানি ঝরে পড়লো। হায় রে, আমার সন্তান, আমার নাতির যদি আজ বাবা বেঁচে থাকতো, আমার সন্তান আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার এতিম শিশু মুহাম্মদকে কেউ অবহেলা করতো না। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কেঁদে দিলেন। মা আমিনা ঘরের মধ্যে থেকে কোলের মধ্যে লইয়া অঝরে পানি ঝরা, বাবা শিশু মুহাম্মদ, তোরে কেউ যে একবারে দেখতেও আসলো না তাবুর মধ্যে। আরে বাবা, তোর যদি বাবা বেঁচে থাকতো, এত অসহায় আর এত অবহেলার মানুষ তুই হতি না রে বাবা। তোর চেহারাটা এত মায়া লাগছে, মনে চায় না কোন গ্রামের কোন মহিলার কাছে আমি দুধ পান করতে দেই, কিন্তু এলাকার রসম অনুযায়ী আমাকে দেওয়া লাগছে রে বাবা। কিন্তু তোরে দিতে চাইলাম, তোমার দাদা দিতে চাইলো, কেউ নিতে এলো না। অঝরে কাঁদতেছে অসহায়ের মতো। আর বিশ্ব নবীর বাচ্চার মতো ঠোঁটগুলো নড়চড়া করে আল্লাহর নামের জিকির করতেছে। মামিনা চাতকের মতো চেয়ে রয়েছে। আরে মনে হয় আকাশের চাঁদ আমার কোলের মধ্যে রয়েছে। কেউ যখন নিল না, সর্বশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
স্বামীকে লইয়া দুর্বল একটা গাধার ওপর উঠে আসছে, বলছে কে যাও পতি, বলে আমরা একটা বাচ্চা নিতে এসেছি। বলে এই তাবর মধ্যে একটা বাচ্চা আছে, তোমরা আগেই শুনে নাও, এই বাচ্চার কিন্তু বাবা নাই, মা এখনো বেঁচে আছে, মায়ের তেমন সম্পদ নাই, তবে এতিম সন্তানকে নিয়ে গেলে আমি দাদা হিসেবে তোমাদের কিছু সম্মানিত করব, বেশি হয়তো করতে পারবো না। হালিমাতুস সাদিয়া নিতে চাইলেন, স্বামী বললেন না, বাবা যেহেতু বেঁচে নাই, এই সন্তানকে নিলে বেশি কামাই হবে না, টাকা হবে না, চলো যাই শহরের মধ্যে পাই কিনা। সমস্ত শহরের মধ্যে খুঁজে খুঁজে দেখলেন ধনীদের সব ছেলেদেরকে নিয়ে গেছে, আগে যারা এসেছিল, ইনি ছাড়া আর কেউ নাই। ফিরে আসার সময় আব্দুল মুত্তালিব বলছে কি বাবা তোমরা ফিরে গেলে কোনো সন্তান তোমরা পাওনি। হালিমা এবার মনটা খারাপ করে বলছে, ওগো মুরব্বি, অবয়োজ্যেষ্ঠ মুরব্বি, সম্মানিত মানুষ, আমাকে বলেছিলেন গরিব এতিম সন্তান যার জন্য নিতে আমরা পারি নাই, আমরা শহরে খুঁজে খুঁজে কোনো সন্তান আমরা পাইলাম না, কেমন সন্তানটা আমরা এটা দেখে যাই। স্বামীকে বললেন, স্বামী হ্যাঁ, ফিরে যাওয়ার চাইতে গরিব হলে কমপক্ষে নিয়ে যায়, তাও তো কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। যদি বাচ্চাটা দেখতে সুন্দর হয়, টাকা আমরা পাই আর না পাই নিয়ে যাব। তাবর মধ্যে যখন তাবর পর্দাটা খোলে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন করে বানাইছে, গোটা পৃথিবীর মাখলুকাত তার জন্য পাগল ছিল। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, তাবুর পর্দাটা যখন খুলেছে, তাবুর মধ্যে মনে হচ্ছে টিউবলাইট 1000 পাওয়ারের বাল্ব লাগানো আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। দিনের আলো সূর্যের আলোর চাইতে ওই বাচ্চা শিশু মুহাম্মাদের চেহারা থেকে বেশি নূর চমকায়। আল্লাহু আকবার। তাবুটা খুলেই হালিমাতুস সাদিয়া আমিনার কোলের উপর দেখে মায়ায় পড়ে গেছে, হায়রে কত সন্তান দুধ পান করালাম, কত ব্যবসা করলাম, কত বাচ্চা নিয়ে, কিন্তু আমার মনে হয় জীবনে এমন কোন সন্তান কেউ পায় নাই, আজ এই সন্তানকে দেখতেছি। আল্লাহু আকবার কও। সাদিয়া দেখেই টাসকি লেগে গেছে, হায় রে, মা আমিনার কোলের মধ্যে মনে হয় এক টুকরো চাঁদ পড়ে আছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। স্বামী এবং হালিমা দেখেই আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে, হায় রে, কত বাচ্চা জীবনে দেখলাম, এত সুন্দর ফুটফুটে বাচ্চা জীবনে আমাদের চোখ কোনোদিন দেখেনি। আল্লাহু আকবার। আমি নাকি বলছে, মা গো, তোমার সন্তানটা আমার কোলে দাও না মা। আম্মা জান আমিনা চোখের পানি মুছে দাঁড়াইলেন, হায় রে, আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ না কেউ তো এসেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল মানুষ যেমন করে পিসার নেমে গেলে, খাদ্য যদি শরীরের মধ্যে না থাকে, পেটের মধ্যে না থাকে, যেমন দুর্বল হয়ে পড়ে, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন রোজা রাখলে যেমন করে মানুষ ক্লান্ত হয়ে যায়, শরীর পার চলে না, চোখটাও ভালো করে দেখে না, একেবারে দুর্বল। এই রোজাদার যখন রোজার মধ্যে ইফতারির সময় যখন একটু শরবত খায়, মনে হয় মুহূর্তের মধ্যে শরীর চাঙ্গা হয়ে যায়। হালিমা বলেছে, রে পৃথিবীর মানুষ শোনে না রে, আমি যখন শিশু মুহাম্মদকে আমার কোলের মধ্যে পাইলাম, আমি গরিব মানুষ ছিলাম, আজকে খুবই দুর্বল, আমার একটা সন্তান আছে, বুকের মধ্যে বেশি দুধ ছিল না, কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমার শরীরটা ঝাঁকি দিয়ে পূর্ণ সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার স্তনে দুধ ছিল কম, মনে হলো দুধের মধ্যে একবার দুধ ভরপুর হয়ে গেল। কেন এমন হবে না রে, হবে না। নবীজি জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়েছিল, মা আমিনা বর্ণনা দেয়, মক্কাবাসী শুনে নাও রে, আমার সন্তান যখন মক্কার ধরার মধ্যে ভূমিষ্ঠ হয়, তোমরা দেখো নাই সুবহ সাদেকের সময় আমি গরিব হওয়ার কারণে আমার কোনো আয়া ছিল না, কোনো বোয়া ছিল না, সন্তান প্রসবের জন্য পাশে কেউ ছিল না,
আমি একা একা ছিলাম, আর দুনিয়ার কোন রমণী আমার কাছে পাঠানো হয় নাই। তিনজনে পাঠিয়েছিলেন আল্লাহ, তাও জান্নাত থেকে। আল্লাহু আকবার। কোথায় থেকে আইছে? নবীকে দায়ী হিসেবে আসছে তিনজন মহিলা। কোথায় থেকে? জান্নাত থেকে এসেছে। দুনিয়ার মানুষ জানে না বিশ্ব নবী জন্মগ্রহণ করেছে। আমিনা বর্ণনা দেয়, রায় মুক্কামাসীরা শোনে না ওরে, দুনিয়ার মানুষ শোনে না। আমার সন্তান শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কোনো পিসাবের যত্ন পাই নাই, মনে হলো চাঁদ জমিনের মধ্যে ঝরে পড়েছে। গোটা পৃথিবীটা আলোময়, পূর্ব দিকে পশ্চিম সীমাল এবং জন আসমান পর্যন্ত আলো হয়ে গেছে। আমার দৃষ্টি ক্ষীণ ছিল, আমি হাজার হাজার মাইল দূর পর্যন্ত দেখতে পেরেছি। সুবহানাল্লাহ কর। এত তারা নূরের ঝলকানি দেখার সঙ্গে সঙ্গে আনন্দে বুকটা ভরে গেল। আমি চাতকের মতো চেয়ে আছি। সন্তান প্রসব করলে মাদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়, ঠিক না বলেন? স্বাভাবিক কোন মার যদি সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের শরীর থেকে মন কেমন, শরীর থেকে কেজি কে কেজি রক্ত বের হয়ে যাওয়ার কারণে অজ্ঞান আল্লাহ করে দেয়। অজ্ঞান যদি না হয়, সায়েন্স বলেছে মানুষ ওই মাটা মারা যেতে পারে, ঠিক না বলেন? অথবা শেষ হয়ে যেতে পারে, সারা জীবনের জন্য পঙ্গু হতে পারে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিতে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার সাথে সাথে ব্যথা যন্ত্রণা শুরু হয়, ঠিক না বলেন? আম্মা জান আমিনা বলছে, আমি কোনো বেহুশ হই নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে সন্তানকে দেখার সাথে সাথে আমার আনন্দে উৎফুল্ল হৃদয়ের মধ্যে ভালো লাগলো। আমার কোনো বেদনা ছিল না। আমি চেয়ে দেখলাম আমার সন্তান মুহাম্মদ নাভির মধ্যে যেটা নারী থেকে কে যেন আল্লাহ পেটের মধ্যে কেটে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। মারহাবা কর। নবীজি কি করেছিলেন? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। মা আমিনা বর্ণনা দেয়, দুনিয়ার মানুষ শোনে না ওরে। আবার শিশু মুহাম্মদ লম্বা সিজদা দিলেন। জবানের মধ্যে দুইটা আওয়াজ ছিল। প্রথম নাম্বার হলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রথম শব্দটা কি ছিল? আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহু আকবার। প্রথমেই আল্লাহ সাক্ষ্য, আল্লাহকে সাক্ষ্য দিলে আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়। সুবহানাল্লাহ কর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। দ্বিতীয় লফজ ছিল রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মাদানি ইয়া খুশবু ইয়া গুলগুল ইয়া হাশমিউল আরবি উম্মতি উম্মাদানি ইয়া হাশমিউল আরবি উম্মতি উম্মাদানি উম্মতি উম্মাদানি ইয়া খুশবু ইয়া গুলগুল ইয়া হাশমিউল আরবি উম্মতি উম্মাদানি। বর্ণনা দেয়, দুনিয়ার মানুষ শুনে না ওরে। ছোট্ট ছোট্ট জবানে বলছে, তোতা মাছের মতো, তোতা পাখির মতো, আওয়াজ শোনা যায় না। কানের মধ্যে লাগিয়ে দেখছে রব্বি হাবলি উম্মতি উম্মতি করে ডাকছে। মা আমিনা ডাক দি বলে, আমার সুলতান উম্মতি উম্মতি ডাকার পরে যখন তিনি সিজদা থেকে উঠলেন, ডান হাতের শাহাদাতের আঙ্গুলি আসমানের দিকে করলেন। সুবহানাল্লাহ কর। এই জন্য ডান হাতের শাহাদাতের আঙ্গুলের দাম বেশি। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। শাহাদাতের আঙ্গুলের কি দাম বেশি। দাম? বেশি। এই 10টা আঙ্গুলের মধ্যে সবচেয়ে দামি আঙ্গুল কোনটা? এটা হলো শাহাদাত। এটা আঙ্গুলটা দামি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে দিলেন। মা আমিনা বর্ণনা দেয়, রোদ বৃষ্টি যখন শুরু হয়, মেঘলা যেমন শুরু হয়, বিদ্যুৎ চমকালে যেমন আসমানটা এরকম ঝলক দিয়ে ওঠে, আমার শিশু মুহাম্মদ আঙ্গুলটা তোলার সঙ্গে সঙ্গে পুরো আসমানটা ঝলক দিয়ে উঠেছে।
সঙ্গে সঙ্গে নবী বসলেন, যেমন করে আমরা নামাজে বসি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন তুমি কই? সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমি তোমার আরশ মহল্লার নিচেতে বসে আছি। কয় তুমি কি দেখো না আমার প্রিয় মাহবুব মক্কাতে জন্ম নিয়েছে, জলদি করে যাও। জিবরিল আমিন সেকেন্ডের মধ্যে হাজির। আল্লাহ এবারে বললেন, জিবরিল আমিন রে আর অপেক্ষা নয়, 2 মিনিট সময় দিলাম। কয় মিনিট? 2 মিনিট সময় আমি দিলাম। 2 মিনিটের মধ্যে গোটা জগতের মধ্যে 18,000 মাখলুকাত আমি যত বানাইছি, সকল মাখলুকাতের মধ্যে আমার বিশ্ব নবীকে, আমার মাহবুব, আমার বন্ধুর তার পরিচয় করিয়ে দাও। মারহাবা কয় না রে? এই জন্য বলেছিলাম দুনিয়া কয়টা? আমরা দুনিয়া দেখি একটা, এটার নাম হলো আলমে জাহান। নাম কি? আলমে জাহান। এটা হলো দুনিয়া, একটা জগৎ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইছে হলো 80,000। সুবহানাল্লাহ কোন। কয়টা জগৎ বানাইছে আল্লাহ? সবাই জোরে বলেন, কত জগৎ? 80,000 জগৎ বানাইছে। এটা হলো একটা জগৎ। এটা কয়টা? একটা। তারপর সবচাইতে ছোট। এই 80,000 জগতের মধ্যে সবচাইতে নিম্নমানের এবং সবচাইতে ছোট। এই জগতে থেকেই আমরা বাড়াবাড়ি কত রকমের মাতব্বাড়ি আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে অর্ডার দিলেন, জিবরিল রে জলদি করে যাও, এই 80,000 জগতের মধ্যে 18,000 মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে 2 মিনিটের মধ্যে পরিচয় করায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। কয় মিনিট? জোরে কোন না, কয় মিনিট হবে? পারা যাবে? হ্যাঁ পারা যাবে। কেমনে ওটা বলবো আমি ইনশাআল্লাহ। জিবরিল আমিন দায়িত্ব পেয়ে গেলেন, রে মুমিন, এই নবীতে এক নবীকে কে জন্মের সঙ্গে সঙ্গে 18,000 মাখলুকাত সবাই চিনে ফেলেছে। 2টা কোরআনের আয়াত বললে আপনারা বুঝবেন। কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তো সেই রব, আলামিন সমস্ত জগতের রব কে? সবাই বলেন না। এই 80,000 জগতের মালিক কে? আরো জোরে, জোর হলো না? আল্লাহ হলো মালিক। আল্লাহ বলছে আলামিন। আলমের বহু বচন হলো আলামিন। আলম মানে এক বচন, আর আলামিন মানে বহু বচন। আমরা দেখি দুনিয়ায় একটা, কিন্তু আল্লাহ বললেন বহু জগৎ। তার মানে আলামিনের তাফসীর তাফসীরে জালালাইনের কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জগৎ না, আল্লাহ বানাইছে হলো 80,000। সুবহানাল্লাহ। একটু নমুনা দেই আপনারা বুঝবেন তাহলে আলমটা এরকম কত বড়। সকালবেলায় যেটা ওঠে ওটার নাম কি? কি নাম? চেনেন আপনারা? চেনেন? সকালবেলা দিন হওয়ার আগে কি ওঠে? সবাই বলেন। সূর্য। ওটা কেমন দেখতে? মনে হয় একটা প্লেটের মতো, ঠিক না? তাই না? মনে হয় একবার সকালবেলা নাস্তা খাওয়ার প্লেট, ঠিক না? কিন্তু আজ সায়েন্স ওই নাস্তা করো সাদে বসে তারা গবেষণা চালায়। আল্লাহর নবী তো আগেই গবেষণা করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ তারা প্রমাণ করেছে। আর আলেমরা এই কোরআনকে ঘেটে আগেই তারা বুঝতে পেরেছে এই পৃথিবীর চাইতে কি আপনারা বললেন একটা প্লেটের মধ্যে, আসলে কি ওটা প্লেট? কি মনে হয় দুনিয়ার চাইতে ছোট না বড়? এই ইয়াংরা বড়, ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ? 13 লক্ষ। দুনিয়ার সমান হলো একটা ওই চাঁদ। সুবহানাল্লাহ। সূর্য কি 13 লক্ষ গুণ দুনিয়ার সমান হলো ওই যে সকালবেলা ওঠে যেটা সূর্য। সুবহানাল্লাহ। ওয়াশ-শামস ওয়াল কামার। এই সূর্য এবং চন্দ্রকে যখন তাফসীরে করা হয় তখন বোঝা যায় পৃথিবীর তুলনায় একটা সূর্য হলো 13 লক্ষ দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 13 লক্ষ দুনিয়ার সমান হলো একটা সূর্য। তাহলে বোঝা যায় তাহলে বোঝা যায়
এই পৃথিবীটা হলো ছোট, আর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জগৎ বানাইছে ওপরে। সুবহানাল্লাহ কোন। বুঝতেছেন না? একটা চাঁদ একটা সূর্য যদি এই দুনিয়ার 13 লক্ষ সমান হয়, 13 লক্ষ, 13 গুণ না, 1300 না, 13,000 না, 13 লক্ষ। সুবহানাল্লাহ কোন। তার মানে 13 লক্ষ দুনিয়া ঢুকে দেওয়া যাবে একটা চাঁদের মধ্যে, একটা সূর্যের মধ্যে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দায়িত্ব তোমাকে দেওয়া হলো 18,000 মাখলুকাতের মধ্যে পরিচয় করানো লাগবে। দায়িত্ব পেয়ে যাবে, কিন্তু জিবরিল আমিন কেমন জোরে যায় আপনাদের কি মনে হয়? আরশ মহল্লার নিচে বসে থাকে, অর্ডার দেওয়ার সাথে সাথে সেকেন্ড, সাথে সাথে মিনিট লাগে না, ঘন্টা লাগে না, সেকেন্ডের মধ্যে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। সেকেন্ড কি, 1 সেকেন্ডের মধ্যে খালি অর্ডার, ওই 7 আসমান জমিন থেকে 1 মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এই কথাটা বলবো, ইউসুফের একটা ঘটনা আছে। ইউসুফের ঘটনা বললে আপনারা বুঝবেন জিবরিল আমিন কেমন জোরে আসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল ইউসুফের মধ্যে তাফসীর করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আল্লাহ ডাক দিয়েছে, পৃথিবীর মানুষ শুনে নাও, নবী হে বলে দাও তোমার উম্মতদেরকে। সুবহানাল্লাহ কর। কি বলে দিবে? আল্লাহ বলছে, ওয়াইদ ক্বালা ইউসুফ লিআবি, ইউসুফ বলতেছে আল্লাহ, ও আল্লাহর নবী পয়গম্বর ইয়াকুব নবী তার বাবাকে বলতেছে, ইউসুফ বলতেছে, বাবা গো রাআইতু হাদা শারা, আমি স্বপ্নে আজকে রাত্রে দেখলাম। কি দেখলা বাবা? বলে আল্লাহর নবী, আমার বাবা আমি দেখলাম আসমান থেকে 11টা তারকা আমার সিজদা করলো। সুবহানাল্লাহ। কয়টা তারকা? ডিস্টার্ব হচ্ছে নাকি কারোর এখানে? কি হয়েছে বাবা? কয়টা নাজিল হয়েছে? 11টা নাজিল হয়েছে। 11টা নাজিল হয়েছে বলতেছে আল্লাহর পয়গম্বর 11টা তারা আমার সিজদায় পড়ে গেল। বলে তারপরে কি হলো? ওয়াল কামারা ওয়াশ শামসা ওয়াল কামার, সূর্য এবং নক্ষত্র মানে চাঁদ এবং সূর্য দুইটাই সিজদা করেছে। 11 আর 2 কত হয়? কত? 13। তার মানে 11টা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র দুইটাই সিজদা করেছে। রাআইতুহুম লি সাজিদিন, যেরকম আল্লাহু আকবার, সিজদা করেছে আমাকে। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী বলে বুঝে ফেলছে। সুবহানাল্লাহ কর। বলছে বাবা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা, বাবারে খবরদার তোর ভাইদের বলিস না। সুবহানাল্লাহ কর। কি বলতেছে নবী? খবরদার বলিস না। লা তাকসুস, খবরদার বলা যাবে না। এক তাকসুস মানে ঘটনা, এই স্বপ্নের ঘটনা। রাআইতুকা রুয়াকা, তুমি যা দেখেছো। ইখওয়াতিকা, ভাই মানে ইখওয়ান মানে ভাই, ইখওয়াতিকা মানে বহু, 10টা ভাই, 11টা ভাই। সুবহানাল্লাহ কর। ভাইদের বলা যাবে না। কি বলা যাবে না? ফায়াকিদু লাকা কায়দা, এই ঘটনা তারা জানলে তোমার পিছনে ষড়যন্ত্র করবে। নাউজুবিল্লাহ কর। ইল্লা শাইতানা লিল ইনসানি আদুম্বুম মুবিন, শয়তান যেহেতু ডাইরেক্ট শত্রু, আর তোমাদের ভাইদের মধ্যে পাম্পট্টি ষড়যন্ত্র করায় দিবে তোমাকে হত্যার জন্য। আল্লাহর নবী, আমি তো বুঝলাম না কেন আমার ষড়যন্ত্র করবে। কোন ষড়যন্ত্র করবে কেন এটা পরে বলবো, আগে দরকার নাই। সুবহানাল্লাহ কর। কারণ তখনও ছোট। তখনও কি? ইউসুফ নবী তখন কি? ছোট্ট, 10 ভাইয়ের ছোট। এখনো বনিয়ামিন কোলে। সুবহানাল্লাহ কর। তার মানে ইউসুফ আলাইহিস সালামের বয়স 5-6 বছর। আল্লাহু আকবার কর। ইয়াকুব নবী বললেন,
বাবারে তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, বললে বিপদ হবে। কি বিপদ হবে? বিপদ হবে, তোমার পিছনে ষড়যন্ত্র করবে। আর শয়তান তো মানুষের জন্য প্রথম শত্রু আছেই, ঠিক না বলেন? এই শত্রু মিলে তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে ক্ষতি করে দিবে। বলো বাবা বুঝলাম না, স্বপ্নে হওয়ার পরে আবার ক্ষতি হয় কেমনে? আল্লাহ নবী এবার বললেন, ওয়াকাযালিকা ইয়াজতানিবুকা রাব্বুকা ইউআল্লিমুকা মিন তা'ফিলি আহাদিসি ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলিকা ইব্রাহিম ওয়া ইসহাক। যেমন করে তোমার আমার বাবা ইব্রাহিমকে যেমন প্রতিষ্ঠিত করেছিল, আর ইব্রাহিমের সন্তান ইসহাককেও প্রতিষ্ঠিত করেছিল, মারহাবা কোন, ঠিক আমাকেও প্রতিষ্ঠিত করেছে। তোমার মাধ্যম দিয়ে আমার বংশকেও আল্লাহ নবী বানাবে। সুবহানাল্লাহ জোরে। তাই বাবা বলো না 10 ভাই হিংসা করবে। হিংসা হয় কি হয় না? হয় না? এক বাপে যদি একটা সন্তানকে বাপ যদি ভালোবাসে, আর ভাই কি দেখতে পারে? হ্যাঁ, বাপের পিছনেও লাগে, লাগে কি লাগে না? ভাইয়ের পিছনে তো লাগেই লাগে, বাবার পিছনেও লেগে শুরু করে দেয়। সেটাও কোরআন কারিমের মধ্যে আছে। আল্লাহু আকবার কন্যা রে। ইয়াকুব নবীর কথা শুনে সন্তানটা বুঝতে পারলেন আল্লাহ আমাকে দামি বানাবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ঘটনা তিনি বুঝতে পারলেন, আমার এই সন্তানটা নবী হবে। সুবহানাল্লাহ। কারণ নবী তো আগেই বসে আল্লাহ জানিয়ে দিয়েছে ওনাকে আমি নবী বানাবো। তখন থেকে 10 ভাইয়ের চাইতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু মুহাব্বত বেশি করে, ভালোবেসে বাসে। সুবহানাল্লাহ। বাসারই কথা, ঠিক না? কি বলেন, তাই হয় না? আপনাদের মধ্যে কেউ যদি সম্মানিত হয়, কেউ যদি অফিসার হয়ে যায়, ওই সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে না? বাসে কিনা বলেন? একটু বেশি ভালোবাসে। তার গুণাবলী যখন বড় হয়ে যায়, চরিত্র বড় হয়ে যায়, তার সিয়ার বড় হয়ে যায়, দেখেন বাপের স্বপ্নটাও বড় হয় ওক দিয়ে, ঠিক না বলেন? আর বাকি ভাইয়ের দিকে তাকানোর সময় থাকে না। কেন? মোহব্বতটা অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব নবী বেশি ভালোবাসা শুরু করলেন। 10 ভাই চিন্তা করলেন কি ব্যাপার, এতদিন তো ভালোই ছিল, সব ভাইকে তো এক চোখে দেখতো, কম বেশি হতো না, কিন্তু আজকে থেকে ভিন্ন রকম হয়। কারণটা কি, ঠিক না বলেন? সম্মান যার বেশি তার চেয়ারটাও দামি হয়, ঠিক না? বাংলাদেশের মধ্যে মিজানুর রহমান আজহারি, উনি যদি এখানে জালসায় আসতেন, বলেন তো জালসায় কি জায়গা কিরকম? কুড়েল বিলের মাঠ বানানো লাগতো, ঠিক না বলেন? যেরকম অথচ অথবা তারেক মনোয়ারকে যদি আনতো কেমন হতো? হ্যাঁ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যিনি চলে গেছেন, আমরা তো দেখি নাই, দেখছি নাকি? দেখি নাই। মিজানুর রহমান আজহারিকে অনেকে এখনো দেখে নাই, শুধু ইউটিউবে দেখছে, ডাইরেক্ট দেখছে কেউ কেন? আছে, পার্টি আছে, কিন্তু ওনার নাম শুনে মানুষ এখন পঞ্চমুখ, ঠিক না বলেন? এটা আমিও বলতেছি, আমিও তো ডাইরেক্ট দেখি নাই। আমি বক্তা হওয়ার পরও ডাইরেক্ট এখনো দেখা হয় নাই কোনো মঞ্চে। কারণ আমাদের জালসা দেখে, ওনার জালসা শুনতে যাবো কেমনে, ঠিক না বলেন? গতকালকে তো প্রোগ্রাম ছিল, ঘুম হয় না, দিনে ঘুম পারবো 1 ঘন্টাও ঘুম হয় নাই। আজ গাড়ি চালিয়েছি, মাঝে মাঝে ঘুম পেরে পেরে, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায় অটোমেটিক। ঘুম না হলে যা হয় তাই, একটানা চলছে আল্লাহর রহমতে। আল্লাহু আকবার কোন। মুমিন যার প্রশংসা মানুষ আগে জানে থেকে ভালোবাসে, ঠিক না বলেন? মিজানুর রহমানকে বাংলাদেশের সব দেখে নাই, সারা পৃথিবীর লোক দেখে নাই, কিন্তু মিজানুর রহমানকে মোহাব্বত করে ভালোবাসে, কারণ কোরআনের ভালো কথা বলে, ঠিক না বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবে, বাবা শোনার পরে কেন আর তাকে শ্রদ্ধা করবে না? আর বাকি 10 ভাই তো নবী হবে না, ঠিক না বলেন? তাই অটোমেটিক ভাবে শ্রদ্ধার সম্মান বেড়ে গেছে। কিন্তু অন্য ভাইরা হিংসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার, আমার বাবা যে বৈষম্য শুরু করে দিছে, ঠিক না বলেন? এটা কিন্তু কোরআনের মধ্যে আছে, এই কথাগুলো ডাইরেক্ট হুবহু কোরআন কারিমে আসছে। দেখেন আছে, ওয়ালাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুম লিসাইলিন
وإذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال মুবিন। আল্লাহু আকবার কর। আরো মারাত্মক কথা বলছে দেখেন, বলে আব্বা গুমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ চাওয়াল পাল সবাই জানে ইয়াকুব তিনি নবী। সুবহানাল্লাহ কর। ইয়াকুব কি নবী, অথচ সন্তানগুলো কি বলছে? ইন্না আবানা, নিশ্চয় আমার বাবা লাফি দলালিম মুবিন, গুমরা হয়ে গেছে। গুমরা না হয়ে গেলে খালি ইউসুফকে ভালোবাসে আর আমাদের চোখে পড়ে না, ঠিক না বলেন? আরো বেশি মারাত্মক বলছে কিনা? আরো বেশি মারাত্মক বলছে। এবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি করা লাগবে? আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাদের তো এরকম বাসে না, কি করা যায়? 10 ভাই মাঠের মধ্যে যায় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনাটা আবার একদিন একটা ভাইকে বলে ফেলছে। দোষটা তারও রয়েছে, ছোট মানুষ বোঝে নাই, ঠিক না বলে? এর ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে। বলার কারণে বলছে কি ব্যাপার, এই কথাটা বলছে, এই কথাটা মানে তো আমরা বুঝি না, কিন্তু আমার বাবার ভালোবাসা ওর দিকে বেশি, যার জন্য সহ্য না হওয়ার কারণে ষড়যন্ত্র করলো, তাকে হত্যা করা লাগবে। এক ভাই করছে তাকে ফেলে দিয়ে জঙ্গলে, কয় না না বাঘ সিংহ খেয়ে ফেলবে, মেজো ভাই অথবা লোয়া ভাই হবে, হাদিসের মধ্যে আছে। ওই ভাই বলছে না না না, আমার ভাইকে মারা যাবে না। কলা কাইলুম মিনহু লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন। না না, এই কাম করা যাবে না। লা তাকতুলু, তোমরা হত্যা করো না, বরং কি করো? বরং তারা করো গয়াবাতিল জুব্বি, যেই কূপের মধ্যে পানি নাই ওই কূপের মধ্যে ফেলে দাও, রাস্তার পাশে যেন হয়, পথিক দেখে যেন তার থেকে উঠাইয়া নিয়ে চলে যেতে পারে আমাদের গ্রাম সারা। ইউসুফ না থাকলে আমাদের সকলকে আবার সমান ভালোবাসবে, ঠিক না বলেন? বুদ্ধি চূড়ান্ত। বুদ্ধি কি? চূড়ান্ত বুদ্ধি। ওই ভাইয়ের বুদ্ধিটা ভালো। হ্যাঁ, তোর বুদ্ধিটা ভালো রে। আন্তর্জাতিক মানুষ ব্যবসার যেটা রোড আছে, ওই রোডের পাশে একটা কূপ দেখে, যে কূপের মধ্যে পানি নাই যেন মরে না যায়, ওখানে ফেলে দে। মানুষ তো খিদা লাগলে, তৃষ্ণা লাগলে কূপ খোঁজে, ঠিক না বলেন? ওই সময় তো পানির ব্যবস্থা নাই, কূপের মধ্যেই খোঁজা লাগবে। পথিক যারাই আসে ওই কূপের মধ্যে দেখে পানি আছে কিনা। হঠাৎ করে মিশরের একটা সফরের একটা বিজনেসম্যানরা আসতেছে, আসে দেখে কূপটা বিশাল, আমাদের তো পানি খাওয়া লাগবে গো। যা দেখে ওখানে পানি নাই, কিন্তু একটা ফুটফুট একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। কূপের মধ্যে ওই যে বলেছিলাম জিবরিল আমিন কত জোরে আসে। কূপের মধ্যে যখন ইউসুফকে ফেলে দিচ্ছে, ছোট্ট মানুষ, কাপড় চোপড় খুলছে, পেনটা পর্যন্ত খুলে ফেলছে, অলঙ্গ করে যখন কূপের মধ্যে ফেলে দিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহ দেখতেছে। আমার প্রিয়, আমার বন্ধু বানাবো, আমার নবী বানাবো, অথচ তার উপর হিংসা শুরু হয়ে গেছে, আমাকে রক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ কোন। জিবরিলকে ডাকতে বলেন, জিবরিল কোথায় তুমি আছো? বলে আল্লাহ তোমার তো আরশ মহল্লার পায়ের নিচে বসে আছি। বলে যায় দেখো, ইয়াকুব নবীর একটা সন্তান নাম হলো ইউসুফ, ওকে আমি নবী বানাবো, যার জন্য হিংসার চোটে ভাইগুলো কূপের মধ্যে ফেলতেছে। খবরদার খবরদার, কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, আমার দোস্ত যেন মাটি পর্যন্ত না যায়, তার জন্য সৈন্যের উপর একটা ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ কোন। জিবরিল আমিন বলছিল আমার শরীরের ঘাম ছুটে গেছে, আমি এত জোরে আসছি, কূপের মধ্যে ছাড়িয়ে দিছে, তারপর আল্লাহ বলতিছে, মানে আগে বলে নাই। কূপের মধ্যে যখন ছেড়ে দিছে তখন আল্লাহ বলছে তাড়াতাড়ি যা, বাঁচা, মাটি পর্যন্ত যেন না যায়। সুবহানাল্লাহ কোন না। জিবরিল আমিন জান্নাত থেকে একটা তক্তা নিয়ে আসলেন, নিয়ে এসে পেরে দিলেন, তক্তার উপর বসে গেলেন। আল্লাহ এবার বললেন, জিবরিল আমার দোস্তকে আমি উলঙ্গ দেখতে চাই না, আমি যেহেতু তাকে নবী বানাবো, উলঙ্গ অসভ্যতার কাজ, ঠিক না বলে? যত ছোট মানুষ হোক উলঙ্গ রাখা যাবে না, এটা হলো আদর্শ। এটা কি? এটা নেককার একটা সন্তান বানানোর আদর্শ হলো যত ছোটই হোক তাকে উলঙ্গ রাখা যাবে না। কি রাখা যাবে না? উলঙ্গ রাখা যাবে না। এবার জিবরিলকে বললেন জলদি করে যাও, তাকে একটা ড্রেস পরায় দাও, একটা পোশাক পরায় দাও। জিবরিল আমিন বলছে আল্লাহ তুমি তো আমাকে পোশাক দাও নাই, আমি কি বানাবো?
কালা পোশাক আছে, খুঁজে দেখো। সুবহানাল্লাহ কর। জিবরিল আমিনকে বললেন জুব্বা এখানেই আছে, জুব্বা এখানেই আছে। বলে আল্লাহ তুমি তো জান্নাত থেকে দাও নাই, কে তুমি দেখো না এখানে একটা জুব্বা আছে? সুবহানাল্লাহ কয় না রে? অথচ কোনো কাপড় নাই। কি নাই? কূপের মধ্যে কোনো কাপড় নাই, কিন্তু কাপড় আছে। সুবহানাল্লাহ কর। জুব্বাটা আছে। কোন জুব্বা? ওই জুব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াস সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমকে উলঙ্গ করে যখন এরকম আগুনের মধ্যে নমরুদের আগুনে ফেলছিল, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাপড় দিয়েছিল, ওই কাপড়টা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ কর। কোন পর্যন্ত থাকবে? এখনো আছে। কার কাছে? আল্লাহই জানে। যার কাছে আছে সেই শীর্ষ। সুবহানাল্লাহ কর। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 40টা কুতুব রাখবে আর 500 ওলি রাখবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে যখন এসে যাবে, একজন একজন করে উঠিয়ে নিয়ে যাবে, আর একজনও যখন থাকবে না, তখন পৃথিবীটা প্রলয় হয়ে যাবে। কিন্তু এখন একজন ওলি যদি মারা যায়, তার সমন্বয় করে তার পাশের একজন ওলিকে ওই জায়গায় বসিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কর। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহর যারা বন্ধু হবে তাদেরকে ওই স্থলাভিষিক্ত করে রাখে, তারা চলাফেরা করে যানবাহন ছাড়া। সুবহানাল্লাহ কর। কি ছাড়া? যানবাহন যেমনি মন চায় তেমনি চলে যায়, কারণ আল্লাহুল মৌলা ওয়ালাহুল কোল। মাওলার হয়ে গেলে সবই তার হয়ে যায়। সুবহানাল্লাহ কর।